ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি আদৌ জামাত ইসলামের সঙ্গে জোটে যাবে কিনা? কারণ আমরা বিগত দিনে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি যে ইসলামী আন্দোলন জামাতের সঙ্গে ঐক্যে না যাওয়ার পিছনে যে লজিকটা কাজ করে সেটা হচ্ছে আকীদা। এখন জামাত ইসলাম তারা যদি তাদের আকীদা সংশোধন না করে তারপরও কি ইসলামী আন্দোলন তাদের সঙ্গে ঐক্যে যাবে? আর যদি যায় তাহলে সেই ঐক্যটা আসলে কিসের ভিত্তিতে হবে? জামাত ইসলামের ব্যাপারটা শুধু ইসলামী আন্দোলনের কেন্দ্রিক না, বাংলাদেশের যত হক্কানি ওলামায়ে কেরাম আছে সকলেরই জামাতের যে আকীদাগত বিষয়টা আছে এটা নিয়ে সবারই আপত্তি আছে। যদিও জামাত এই আকীদাগত বিষয়টাকে তারা বড় করে দেখতে চায় না, কিন্তু অন্যান্য ওলামায়ে কেরাম তারা এই বিষয়টাকে কোনো অবস্থায় ছোট করে দেখে না। এরপরও শুধু জামাতের সাথে না, সমমনা ইসলামী সকল ইসলামী দলগুলোর সাথে ঐক্য করার জন্য হযরত পীর সাহেব হুজুর চরমোনাই আপ্রাণ চেষ্টা করতেছেন। আপনার সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পেরেছেন যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের অফিসে যাচ্ছেন, নিজের থেকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছেন, বৈঠকের পর বৈঠক চলতেছে। সকলের সাথেই, শুধু জামাত না, সব ঘরানার ইসলামী দলগুলোর, রাজনৈতিক দলগুলোর সাথেই আলোচনা কম বেশি চলমান আছে। কিন্তু চূড়ান্ত এখনও যেহেতু কোনো ঘোষণা আসে না, এজন্য এ নিয়ে আর মন্তব্য করার সুযোগ নেই। আশা করতেছি আমরা ভালো কিছু হবে এবং দেশ এবং জাতি ইসলামের কল্যাণে আশা করি জামাত তাদের এই আপত্তির জায়গাটা নিরসন করবে। এটা আপত্তি তো শুধু চরমোনাই ওলাদের না, সারা বাংলাদেশের হক্কানি কওমি ঘরানার, বিশেষ করে ওলামাদের সকলেরই আপত্তি। আশা করি তাদের এই আপত্তির জায়গাটা তারা দেশের স্বার্থে নিরসন করবেন। এরপর আমরা ইসলামী দলগুলো একত্রিত হয়ে বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসাবে জাতির কাছে যেন উপহার দিতে পারি। আমি এই জামাত প্রসঙ্গটা টেনে আনলাম। গতকালকে মনে হয় আমাদের প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাল মাদানি, তো উনার একটা সাক্ষাৎকার আমি দেখছিলাম, সেখানে একটা সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিল এই প্রসঙ্গে। তো উনি বলছিলেন যে জামাতের সঙ্গে আকীদা না, উনাদের সঙ্গে রাজনৈতিক ঐক্য হবে। তো এইজন্য মূলত আপনাকে এই প্রশ্নটা করা। আকীদা যার কাছে থাকতে পারে, মানে এরকম কোনো পলিসি ইসলামী আন্দোলনে আছে কিনা যে আকীদা যার তার, মাযহাব যার তার, কিন্তু দেশের স্বার্থে ঐক্য হতে পারে, সেটা হলো রাজনৈতিক ঐক্য। এরকম একটা আসলে রাজনৈতিক ঐক্যটা আসলে কি, এটা কিভাবে দেখছেন বা কি এটা? আসলে দেশের স্বার্থে বাংলাদেশের যেই পরিস্থিতিটা এখন চলতেছে, দেশের স্বার্থে, বৃহৎ স্বার্থে সকল সম্ভাবনাগুলো নিয়েই আলোচনা চলতেছে। রাজনৈতিক ঐক্য বলেন, বৃহত্তর ঐক্য বলেন, সকল সম্ভাবনা নিয়ে আলোচনা চলতেছে। কোনোটাই এখন পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নাই। রাজনৈতিক ঐক্য বলতে বোঝা যাচ্ছে নির্বাচন কেন্দ্রিক একটা ঐক্যের কথা আসছে। এটাও চূড়ান্ত কিছু না যে আসন ভিত্তিক, যেমন যেই এলাকায় ইসলামী আন্দোলন প্রার্থী দিল ওই ওই সিটে অন্য কেউ আর প্রার্থী দিল না, অথবা যেখানে জামাত প্রার্থী দিল সেখানে অন্য কেউ প্রার্থী দিল না। তো এইভাবে এটাও একটা আলোচনা চলমান আছে, কিন্তু কোনোটাই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।